এটা আমির হামজা, এটা অত বড় সাহাবাস এবং অত বড় বিয়াদব, কেমনে যে তো মিথ্যা কথা বলতে পারে? এমন মিথ্যা ভাবে আমার জন্মের ঘরে দেখছি না। বাবা শাহজালালের মধ্যে সমস্যা, আর এর মধ্যে চিন্তা হলি বানায় ফানায় করছেন। আরে বাবা, আমি বলি আল্লাহ নামের অসুবিধা নাই, আপনি কাউকে মুভমেন্ট বলবেন অসুবিধা নাই, আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই, কিন্তু তার কর্ম অলির মতো হতে হবে। আমার কাছে আমি বলে কোরআন শরীফ পড়তাম পারি না, কইছিনি আমি তো প্রতি ওয়াজই কই যে বাবার আমি কারিও না হাফেজও না, আমার ভুল হইতে পারে, তুমি দৌড়াই দাও। হেজেমনে কইছে মনে হয় আমি কোরআন শরীফ জের জবর কোরআন শরীফের আলিফ বা তাসা পারি না, এমন ভাবে পাবলিককে ধোঁকা দিতে চেষ্টা করে। আর আমার ব্যাপারে বলে এর দৌড়া না কিনলে গে, এরা ধোঁকা না কিনলে গে, এর দৌড় তো 1 2 3 4 নড়া তো দিছে, কইছে 100 নড়া দে। আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে, আমরা সুর না, বাটফার না, মুনাফিক না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, সন্ত্রাসী না, জঙ্গিবাদ না, আমরা নবীর পাগল। এই পাগলদের হাতে লেখের মূল্য আছে, এদের জবানের কথার মূল্য আছে, এদের জীবনের মূল্য আছে, ঠিক কিনা বলেন? রাগ করছেন আপনারা, গুসা করছেন, রাগ করবেন না, এক থাকবেন, ঠিক আছে তো? মাজারে যেহেতু দড়ি লাইছে, স্বাধীনতার পরে কি কেউ মাজার আগুন লাগাইছে? তো যে আমল এসে মাজার আগুন লাগাই, এই আমল আমরা চাই না। কথা কোন ঠিক না বেটি? যারা মাজার ওরাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকবো। এবার উপায়ন করেন কেন মাজারের পক্ষে, কেন মাজারের বিপক্ষে। যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন একটা প্রতি বিপ্লব হবে। কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই, ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলে দিচ্ছি, গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি, যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে, এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় তদন্তের কোনো দরকার নাই, তদন্তের বাহানা করবেন না, তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন। যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? তামাশা করবেন না, এক থাকবেন, হৃদয়ে ধারণা শক্তি ঠিক রাখবেন, ইমানি জজবা রাখবেন। কে কি বলবে সেগুলোর টাইম আমাদের নেই।